কস্তুরা থেকে তুমি বলছো যে তোমার পাসপোর্ট আসলে নাই। নাই মানে নাই। তুমি আবার নতুন করে এটাকে আনতে পারো না সামনে। ওকে। যদি আনো, যদি বিপদে পড়ো, ওরা কিন্তু চাইলেই তোমার ক্ষতি করতে। আমরা কিন্তু জানি যে আসলে পাসপোর্টটা কখন লাগে। আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রেই লাগে পাসপোর্ট। জি। তো আমরা বিভিন্ন ভাবে যখন পাসপোর্টটা ইউজ করি, আমরা যেন সবসময় সাবধানতা অবলম্বন করি যে এটা আসলে কোথায় ইউজ হচ্ছে। কারণ যদি কখনো কন্ট্রোলে পড়ি, আমার কাছে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমরা যদি না করি, তাহলে ফলস ডিক্লারেশনের কারণে আমাকে জরিমানা করতে পারে, অনেক ভয়ের কারণ হতে পারে অনেক কিছু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যারা আজিলো রিকোয়েস্টটা করে, আমাদের যেসব ভাই বোনেরা আছে, তো তারা যখন এই রিকোয়েস্টটা করতেছে, তারা কস্তুরাতে তাদের নিজস্ব পাসপোর্টটা জমা দেয় অথবা বলে যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। কিন্তু অনেক সময় তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অথবা কাজের জন্য অথবা বিভিন্ন কাজে আমাদের এখানে তো হসপিটালিটি অথবা রেসিডেন্সের প্রয়োজন হয়, আমরা জানি। তো তখন দেখি যে তারা তাদের হসপিটালিটির মধ্যে ঠিকই পাসপোর্টের ইনফরমেশন ইউজ করতেছে, কারণ আমরা তো জানি এখানে একটা ডকুমেন্টের ইনফরমেশন দেওয়া লাগে। তারা তাদের পাসপোর্টের ইনফরমেশনটা ইউজ করে, হয়তো তাদের কাছে কোনো কপি ছিল, অথবা অনেক সময় এমন হয় যে তার কাছে আসলে পাসপোর্টটা আছে কিন্তু সে কস্তুরাতে মিথ্যা বলছিল যে আমার কাছে পাসপোর্টটা নাই। তো এই যে পাসপোর্টের ইনফরমেশনটা, আমার কাছে পাসপোর্ট নাই এটা বলার পরেও ইউজ করা, এটা আসলে কতটা সেফ, এবং এটা কি বড় ধরনের কোনো ক্ষতির কারণ হইতে পারে কিনা? আসলে ধন্যবাদ তোমার প্রশ্নটার জন্য। বিপদ যখন আসে তখন আসলে আমরা বুঝতে পারি না থেকে শুরু হয় আসলে। এটা বলার কারণ হচ্ছে আমরা অনেকে জেনে না জেনে পাসপোর্টের তথ্যগুলো আমরা সাধারণত বিভিন্ন জায়গাতে দিয়ে থাকি। যেমন অনেকেই আমাদের অনেক সিনিয়র যারা আছেন, যারা অনেক বছর ধরে ইতালিতে থাকেন, ক্লেম করেন, হুম। এই ওয়ার্ডটা বলার পিছনে জানি না অনেকে অফেন্ডেড হবে কিনা, মানে ওনারা মনে করেন পাসপোর্ট ছাড়া হসপিটালিটা করা যায় না। হুম। তো আসলে কিন্তু সৌজন্যর নাম্বার বা ইনফরমেশন দিয়ে আমরা সাধারণত এইভাবেই করি। যতই পেরমেসে পুরানো হোক না কেন, আমরা ওটা দিয়েই আসলে পূরণ করার চেষ্টা করি। কিন্তু অনেকেই আছে না জানার কারণে এই পাসপোর্ট লাগবেই, কিন্তু ওরা এটা জানে না আসলে যাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা রিকোয়েস্ট আসিল, তাদের পাসপোর্ট থাকতে নেই। হুম। রাইট। মানে তুমি এটা কখনোই সামনে আনবা না, ব্যাপারটা এরকম থাকলেও এটা থাকবে মানে না জানার মতন। তো এখন আমরা আসলে কি করি, মানে নিজেদের বিপদ ডেকে আনি। আমরা এইভাবে পাসপোর্ট দিয়ে হসপিটালিতে করে নিয়ে যাই, এরপরে কস্তুরাতে যখন আমাকে জিজ্ঞেস করা হয় তোমার পাসপোর্ট কোথায়, আমরা বলি পাসপোর্ট নাই, কিন্তু পাসপোর্টের তথ্য লেখা আছে এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে অমুক সালে। এখন কথা হচ্ছে এখানে আবার ব্যতিক্রম কিছু ব্যাপার আছে। কিরকম? আমাদের যখন পাসপোর্টটা অরিজিনাল কস্তুরা নিয়ে নেয়, আমাদেরকে কিন্তু একটা পাসপোর্টের ফটোকপির সাথে তাদের একটা ভেরবালে দিয়ে দেয়। জি। এই ভেরবালেটা যখন তুমি পজিটিভ পাবা, প্রতিদিন স্পেশালে পাওয়ার সময় তোমাকে ওই ভেরবালেটা সাবমিট করলে তোমার অরিজিনাল পাসপোর্টটা তোমাকে ব্যাক করে দিবে, অন্যথায় দিবে না কিন্তু। তো এখন কথা হচ্ছে তুমি যদি ওই কপিটা থাকে তাহলে তুমি ইউজ করতে পারো। ওকে। ওকে। তুমি কখনো কাউকে বলো নাই, কস্তুরা থেকে তুমি বলছো যে তোমার পাসপোর্ট আসলে নাই। নাই মানে নাই। তুমি আবার নতুন করে এটাকে আনতে পারো না সামনে। ওকে। যদি আনো, যদি বিপদে পড়ো, ওরা কিন্তু চাইলেই তোমার ক্ষতি করতে পারে। আমাদের এরকম কয়েকটা ঘটনায় আমরা দেখলাম ব্যাপারটা এমন ছিল। স্বাভাবিকভাবে কন্ট্রোলে পড়লো রাস্তার মধ্যে। তো পুলিশ জিজ্ঞেস করছে তোমার ব্যাগে কি আছে, ডকুমেন্টস আছে কিনা, সে বলছে নাই। তখন ওরা স্বাভাবিকভাবে ব্যাগ সার্চ করা শুরু করে এবং পাসপোর্টটা পায়। এবং তখন এই যে মিথ্যা একটা ডিক্লার দেওয়ার কারণে তাকে একদিন পুরো থানাতে আটকায় রাখে। এরপর একটা ফোলিও দিয়ে দেয়। জানি না ফোলিওটা এখন খুব একটা মনে নাই, অনেক আগের কথা, প্রায় 1 বছর আগের কথা। তো ওই ফোলিওতে তার এই ফলস ডিক্লারেশনের ব্যাপারে কোনো একটা ঝামেলা, একটা পেনাল পেনালের মতন কিছু একটা দেওয়া ছিল আর কি। হুম। তো হুম। এই যে তথ্যগুলা মনের অজান্তে একজন আরেকজন বিভিন্ন ভাবে আমরা আসলে পাস করে দেই, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলি। এখন তোমার প্রশ্ন ছিল যে আসলে পাসপোর্ট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না। আমরা কিন্তু জানি যে আসলে পাসপোর্টটা কখন লাগে। আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রেই লাগে পাসপোর্ট। জি। এখন কিন্তু অনেক জায়গাতে নিজ দেশে পাসপোর্টটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, শুধু কার্তা আইডেন্টিটা চায়। হুম। তো হুম। আমরা বিভিন্ন ভাবে যখন পাসপোর্টটা ইউজ করি, আমরা যেন সবসময় সাবধানতা অবলম্বন করি যে এটা আসলে কোথায় ইউজ হচ্ছে। কারণ যদি কখনো কন্ট্রোলে পড়ি, আমার কাছে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমরা যদি না করি, তাহলে ফলস ডিক্লারেশনের কারণে আমাকে জরিমানা করতে পারে, অনেক ভয়ের কারণও হতে পারে অনেক কিছু। যদি আমরা ইউজ করি তাহলে আমরা যেন জানি আমরা কোথায় ইউজ করছি।
আমাদের পরামর্শ হচ্ছে পাসপোর্টটা ব্যবহার না করা, ওকে। যাতে রেসিডেন্স দিয়ে আমরা বাকি কাজগুলো করি আর কি। তো অনেক সময় এরকমটা হয় যে ভাই ঠিক আছে বুঝলাম আমরা হসপিটালিটির মধ্যে তারা পেরমেসোর যেই নাম্বারটা আছে বা যেসব দাতিগুলো আছে সেগুলো আমরা ইউজ করব, কিন্তু এখন আজিলো যারা আছে তারা তো শুধুমাত্র তাদের নিজ দেশে যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে যে তারা তার নিজ দেশে ফেরত যাইতে পারবে না, কিন্তু অন্যান্য যে কোনো দেশে যদি সে যাইতে চায় সে তো যাইতে পারে obviously। না, এখানে একটা খুব ভালো একটা প্রশ্ন তোমার। যাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশন মানে আমরা যেটাকে পেরমেসো, জাল্লো পেরমেসো বা হলুদ কালার যে পেরমেসোটা আছে সেটা হুম হুম। বলি, সেটার পিছনে অথবা নিচের দিকে লেখা থাকে এই পেরমেসোটা শুধুমাত্র ইতালিতে চলাফেরার জন্য, এরকম একটা কথা কিন্তু লেখা থাকে। এখন আমরা সুইজারল্যান্ড চলে যাই মাইক্রো মানে আমাদের গাড়ি ভাড়া করে, বাস ভাড়া করে। এখন যদি আমরা কন্ট্রোলে পড়ি, তারা চাইলে আমাদেরকে আজীবন নিষেধাজ্ঞা দিতে পারে, ব্যান করে দিতে পারে, আমাদেরকে জরিমানা করতে পারে। এখন আমরা অনেকে চলে যাচ্ছি কারণ আমরা জানি মানে এই যে যে ইউরোপিয়ান বর্ডারে যে ব্যাপারগুলোতে থাকে, অনেক সময় তোমার ওইভাবে পেরমেসোটা চেক করে না, পাসপোর্টের উপরে টিকিটের উপরে তোমার এখানে ওইখানে যাওয়ার ব্যাপারগুলো থাকে। আমরা যদি এভাবে বলি, আরবি যারা আমাদের ক্লায়েন্ট গুলো আছে ওরা তো আমার মনে হয় বছরে 2-3 বার করে যাওয়া আসা করে এই পেরমেসোতে, তাদের কোনো কিছু যায় আসে না। আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকের কাছে শুনি এভাবে অনেকেই গেছে কিন্তু ফিরে আসতে পারে না, এটাও আমরা জানি। তো এই যে যে ব্যাপারগুলো আমরা সবসময় নিরাপদ থাকার চেষ্টা করব। পাসপোর্ট থাকলেও আমরা হয়তো পাসপোর্টটাকে কখনো সামনে আনবো না, আর যদি আনিও। আর একটা ব্যাপার বলি তোমাকে, এটা হয়তো তুমি জানবা। ধরো আমার পাসপোর্টটা আমি দেনুনচা করলাম, দেনুনচা করার পরে আমি যদি ওই পাসপোর্টটা কোথাও ইউজ করতে চাই, ওখানে কিন্তু একটা মানে একটা রহস্য একটা বার আসে। আমি এটা জি জি জি। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার কলিগদের কাছে শুনলাম আর কি, ব্যাপারগুলো এইভাবে আসে। তার মানে কি, তুমি যদি এটা হারিয়ে ফেলো মানে দেনুনচা করে ফেলো, রিপোর্ট করে ফেলো, এটা তুমি আর পুনরায় ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, তবে এখানে একটা পয়েন্ট আছে, রিত্রোবামেন্টো নামে একটা ব্যাপার আছে, এটা ওরা স্বাভাবিকভাবে বলে তুমি তোমার হারিয়ে যাওয়া ডকুমেন্ট যখন আবার ফেরত পাবা, ওই দেনুনচাটা তুমি চাইলে আবার উইথড্র করতে পারবা। তার মানে কি, তুমি এখনো তোমার ওই হারিয়ে যাওয়া ডকুমেন্ট বা পাসপোর্ট বা যেটাই বলি না কেন, এটা তুমি পেয়ে গেছো, এখন তুমি আবার ওই যেখানে তুমি দেনুনচা করতে গেছো ওখানে গিয়ে ওই তোমার ডকুমেন্টটা পেয়ে গেছো, এটা তুমি সাবমিট করো, ওরা তোমাকে আবার ওইখান থেকে একদম লিস্টের বাইরে ইয়ে করে ফেলবে। ব্যাপারটা এমন আর কি। ধন্যবাদ।